র্যাঙ্কিংয়ের একটা দলের সাথে হেরে যেতে পারে। তামিম দেশের জন্য কন্ট্রিবিউশন বেশি না বিতর্কিত হাতুড়া সিং দেশের জন্য ক্রিকেটের জন্য কন্ট্রিবিউশন বেশি? মুশফিককে নানান ধরনের ষড়যন্ত্র করে মুশফিককে সরিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, স্পোর্টস ওয়ানের পেজে এই মুহূর্তে আমি আমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো আমরা বাংলাদেশ ক্রিকেট, তারা বিশ্বমঞ্চ খেলবে এবং টি-20তে কেমন খেলবে বাংলাদেশ বা তাদের প্রস্তুতি কেমন হয়েছে, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা খেলেছিল, সব শেষে বিশ্বকাপের দলটাই বা কেমন হলো, সব মিলিয়ে কথা বলতে চাই। এবং এই পর্বে অংশগ্রহণ করার জন্য, আলোচনার জন্য যে মানুষটিকে সামনে এনেছি, তিনি হচ্ছেন বাংলাদেশের আইকন, দ্য লিজেন্ড অফ বাংলাদেশ, জনাব সালেক সুফি। আমরা শুরুতেই তাকে স্টুডিওতে স্বাগত জানাতে চাই। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করেন, আমার একটু কিছু মনে করবেন না, আমি যেহেতু একটা শীতের পরিবেশ থেকে এসেছি এবং আমার দেশ হলেও এই মুহূর্তে যে আর্দ্রতা বা উষ্ণতা, এটা মানিয়ে নিতে হয়তো 2-3 দিন সময় লাগবে আর টাইম অ্যাডজাস্ট করতে। আর তার থেকেও সবচেয়ে বড় কথা, আমি ভীষণভাবে আহত। আমার ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে গেছে, প্রস্তুতি ম্যাচে 19 র্যাঙ্কিংয়ের একটা দলের সাথে হেরে যেতে পারে। টি-20 এনি ডে এনি টিম ক্যান লুজ, বাট দ্য ম্যানার দে হ্যাভ লস্ট, আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড, এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটেড। না, এটা নিয়ে কথা বলবো আসলে। তো আমরা তো মূলত প্রথমে যেটা দেখেছিলাম, আমরা শুরুতেই কথা বলতে চাই যে আসলে বিশ্বকাপ দলটা কেমন হলো। আমরা যদি একটা দলের কথা বলি, তাহলে আপনি তো বাংলাদেশের ক্রিকেটের গোড়াপত্তন থেকে শুরু আছেন, সেখানে যে মূল বিষয়টা থাকে যে আপনি টপ অর্ডার দেখবেন, মিডল অর্ডার দেখবেন, এর পরবর্তীতে অলরাউন্ডার দেখবেন, এরপরও গিয়ে আপনি বোলিং ডিপার্টমেন্ট সিমার থাকতে পারে, সেখানে স্পিন থাকতে পারে। তো 15 সদস্যের এই দলটা আপনার কাছে কেমন মনে হয়েছে? অল্টারনেটিভ কিন্তু খুব বেশি বিকল্প নেই। আমাদের যে খুব বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে সেটা কিন্তু বলতে পারবেন না, কোনো পজিশনেই নাই। এটার জন্য খেলোয়াড়দের থেকেও আমি সংগঠকদের দায়ী করব, কারণ বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আপনি একটা দল বানাবেন 15 জনের, অন্তত 30 থেকে 50 জন থাকা উচিত। আমরা 3 ফর্ম্যাটে খেলি। আমাদের টপ অর্ডারের অনেক দিন ধরেই সংকট। টপ অর্ডারে তামিম অনিয়মিত হয়ে যাওয়ার পরে একজন তামিম সৃষ্টি হয়নি আজ পর্যন্ত। কিছু বিকল্প যারা এসেছিল তাদের ওইভাবে ডেভেলপ করা হয় নাই। সেই ক্ষেত্রে আপনি বিশ্বকাপ খেলতে গেছেন নটবলের টপ অর্ডার নিয়ে, সেই টপ অর্ডারে লিটন এক্সট্রিমলি আউট অফ ফর্ম, মানে ম্যাচের পর ম্যাচ ফেল করছে। সৌম্য আসেন নাই, সৌম্য খেলেন 2-5টা শট খেলেন, উইকেট থ্রো করে চলে আসেন। এগুলো 2 জন। তৃতীয় ব্যক্তি তানজিদ তামিম ইয়াং প্রস্ফুটিত হচ্ছেন। এই 3 জনকে নিয়ে আপনি টপ অর্ডারে নিয়ে গেছেন খেলাতে। আপনি বিকল্প 2 জন ট্রাভেলিং রিজার্ভ নিয়েছেন, তার মধ্যে ওপেনার নাই। আপনি জিম্বাবুয়ে সিরিজে আরেকটা পারভেজ ইমন উঠতি ওপেনারকে দলে নিয়েছিলেন, কিন্তু একটা ম্যাচেও সুযোগ দিলেন না, যাচাই না দিয়ে বসিয়ে দিলেন। এই অবস্থার নরবলের টপ অর্ডার নিয়ে গেলেন। অধিনায়ক করেছেন নাজমুল হাসান শান্তকে 3 ফরম্যাটে। উনি একটা আন্ডারডগ, আমি তাকে অতটা দেব না, একটা আন্ডারডগ টিমকে এই বিরূপ পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার যে চাপ, সেটা তার ব্যাটিংয়ের উপরে পড়েছে, ডেফিনেটলি স্বীকার করতে হবে। টপ অর্ডার 1, 2, 3 গেল। 4 নম্বরে মুশফিক থাকা অবস্থায় কেন মুশফিক নাই? মুশফিককে নানান ধরনের ষড়যন্ত্র করে মুশফিককে সরিয়ে দেওয়া হয়েছে। এবং টপ অর্ডারে আপনি জানেন যে তামিম প্রসঙ্গ, বিসিবি তামিমের এই সমস্যাটা সমাধান করা উচিত ছিল। তামিম দেশের জন্য কন্ট্রিবিউশন বেশি না বিতর্কিত হাতুড়া সিং দেশের জন্য ক্রিকেটের জন্য কন্ট্রিবিউশন বেশি? এটা আমাদের সলভ করে নিয়ে যাওয়া উচিত ছিল। সাকিব গ্রেট ক্রিকেটার, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, দেয়ার ইজ নো ডাউট, but if you talk about his contribution, his overall personality and his commitment to the team and Bangladesh, আমি মনে করি না সে তার প্রতিভার প্রতি, দেশের প্রতি কমিটমেন্টটা রাখতে পারছে। প্রস্তুতি ছাড়া যত টপ প্লেয়ারই হোক, বর্ষিয়ান তার ফর্ম পড়তির দিকে, সেই কমিটমেন্টটা উনি রাখেন নাই। তারপরেও উনি দলে আসছেন। এখনও তো উনি আইকন প্লেয়ার, এই দলটা ভালো খারাপ তার উপর ডিপেন্ড করবে। এই দলের সবচেয়ে কমিটেড এবং সবচেয়ে কোয়ালিটি খেলোয়াড় হলো মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নীরব ঘাতক বলা হয়, কিন্তু তার সাথেও কত অবিচার করা হয়েছে। সে যে আসছে তার আছে। এছাড়া পটেনশিয়ালদের মধ্যে ডেফিনেটলি তৌহিদ হৃদয়, কিন্তু এখনও সে কিন্তু ম্যাচিওর, বিশ্ব লেভেলের নাই। আপনি বিশ্বকাপ খেলতে গেছেন, সেখানে ভালো করতে হলে অন্তত 8 থেকে 10টা বিশ্বমানের খেলোয়াড় দরকার। এই দলে তো সাকিব পড়তি ফর্মের, মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বিশ্ব ফর্মের খেল নাই। হয়তো বলতে পারেন তাসকিন ওয়াজ এগেইনস্ট ব্লুমিং,
আরেকজন আছেন আপনাদের মুশফিকুর মুস্তাফিজ আমাদের এখানে খেলতে আসলে ভালো মতো খেলতে পারছে না। কয়েকদিন আগে আইপিএল এর ধোনি তাকে কিভাবে ইউজ করলো, এবং প্রয়োজনও ছিল না তাকে আইপিএল এর স্টেজ থেকে নিয়ে আসা। দেশে নিয়ে আসলে ও যদি ফাইনাল খেলতে পারতো, ইভেন ওর দলে না খেলার জন্য কিন্তু ওর দল ফাইনাল রাউন্ডে যেতে পারেনি, যেটা ওরা স্বীকার করেছে। এরকম একটা দল নিয়ে গেলেন যে দলের অধিনায়কের নিজের ব্যাটিং ফর্ম নাই, সহ অধিনায়ক নিয়ে গেছেন তাসকিন কে, যা ম্যাচ খেলার জন্য ফিট না। ওপেনার মাত্র 3 জন, যার মধ্যে 2 জন অনিশ্চিত। আপনার বোলিংয়ে আপনার একটা বিকল্প বোলিং অলরাউন্ডার হতে পারতো মোহাম্মদ সাইফুদ্দিন। একটা ম্যাচে একটা ওভারে ইয়র্কার দেয় নাই বলে তাকে বাতিল করে দিলেন। কিন্তু আমি তো খেলাতে দেখছি একটা বোলার একটা ওভারে ইয়র্কার করতে হলে ফিল্ডিং যেভাবে সাজানো হয়, ফিল্ডিং ইয়র্কার করার মতো ফিল্ডিং সাজানো ছিল না। তাই আমি নিশ্চিত যে তাকে ইয়র্কার করতে নিষেধ করা হয়েছে, ফুল পিচে বোলিং না করে শর্ট অফ 3 কোয়ার্টারে বোলিং করতে হয়েছে। ফিল্ড সেটআপ সেটাই বলছিল। তাই আমি বলবো, একে তো স্কোয়াড নির্বাচনে বিকল্প নাই। আমি মনে করি না গাজী আশরাফ লিপুর মতো একটা, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইয়াঙ্গার ব্রাদারের মতো বলতে পারেন, ব্যক্তিত্ব সম্পন্ন। ও স্বাধীনভাবে দল নির্বাচন করছে আমি বলবো না, ও নিজেও স্বীকার করছে টিমের টিম ম্যানেজমেন্ট মানে অধিনায়ক এবং কোচের সাথে আলাপ করে করতে হয়েছে, অ্যাকোমোডেট করতে হয়েছে।